কোনো প্রকার হেনা, ড্রাই, অ্যালোভেরা জেল, চাপাতি কিছুই লাগবে না। সব কিছু ছাড়াই চুল থাকবে একেবারে কুচকুচি কালো। সেই সাথে বন্ধুরা, আপনাদের যাদের চুল উঠে যাচ্ছে এবং নতুন করে চুল গজাতে পারছেন না, অথচ চুল ফ্যাকাশে হয়ে যাচ্ছে, পাকা চুল একদমই কালো করতে পারছেন না, বন্ধুরা এই ম্যাজিক্যালটি আপনারা ব্যবহার করে একবার দেখুন। দীর্ঘ সময় ধরে আপনাদের চুলকে একেবারে কালো ভাবটা ধরে রাখবে। সেই সঙ্গে কেমন করে আপনাদের চুল ন্যাচারালি কালো হবে, সেই সঙ্গে আপনাদের নতুন করে চুল গজাবে, এমনই একটি হেয়ার ড্রাই আমরা তৈরি করতে পারি। কলপ, চাপাতি, অ্যালোভেরা জেল কিছুই লাগবে না। সব কিছু ছাড়াই আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তাছাড়া আপনাদের চুলে ব্যবহার করে দেখবেন চুল কতটা সুন্দর কুচকুচে কালো থাকে, এমনকি নতুন করে চুল গজাতেও শুরু করে। আমাদের অনেকেরই চুল ঝরে যাচ্ছে, চুল ঝরাও আমাদের বাড়িতেই থাকে একটি দুটি জিনিস, যদি আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি আমাদের চুল হয়ে যাবে একেবারে কুচকুচে কালো। কোনো রকম বাজার থেকে কেমিক্যালযুক্ত হেয়ার ড্রাই ব্যবহার করার প্রয়োজন পড়বে না। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো। হলুদ, যে হলুদ রান্নায় খেয়ে থাকি সেই হলুদ শুনলে অবাক লাগলেও চুল ন্যাচারালি কালো করতে সাহায্য করে। এখানে আমি নিয়ে নিয়েছি কালো জিরে। প্রত্যেকটা উপাদান কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো। কালো জিরে চুলকে কালো করে, ঘন করে, মজবুত করতেও সাহায্য করে। আর এখানে আমি নিয়ে নিয়েছি মৌরি। কিভাবে আমরা ব্যবহার করলে ন্যাচারাল প্রাকৃতিক হেয়ার ড্রাই বাড়িতেই বানিয়ে নিতে পারবো, যে কোনো বয়সের যে কেউ ব্যবহার করতে পারবো, চলুন দেখে নিই। সবার প্রথমে আমাদের নিয়ে নিতে হবে লোহার কোনো তাওয়া বা লোহার কোনো কড়াই। লোহার জিনিসে ব্যবহার করবেন, কারণ লোহার যে আয়রনটা সেটা কিন্তু আমাদের চুলের জন্য, স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। এখানে দেখুন লোহার তাওয়া আমি গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বন্ধুরা কালো জিরে। কালো জিরে আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এখানে দেখুন 1 থেকে 2 চামচ পরিমাণ মতো আপনারা কালো জিরে নিয়ে নিন। আর এইভাবে লোহার কড়াই যদি বা তাওয়া না থাকে কোনো ব্যাপার না, স্টিলের মধ্যেও বা অ্যালুমিনিয়ামের পাত্রেও ব্যবহার করতে পারেন, কিন্তু লোহাতে ব্যবহার করলে বেশি ভালো হয়। এটাকে আমরা কিছু সময়ের জন্য ভালো করে একটুখানি এইভাবে রোস্ট করে নেব। আর এটাকে কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে। লো ফ্লেমে করলে কি হবে, এর মধ্যে থাকা যে নিউট্রিশন সেটা নষ্ট হবে না। তাই একদম ধীরে ধীরে লো ফ্লেমে এটাকে এইভাবে ভেজে নিতে হবে। আমি এখানে 1 মিনিট মতো কালো জিরেটাকে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আরও একটি দুটি জিনিস, যেটা আমাদের চুলের জন্যও ভালো, চুলকে ন্যাচারালি কালো করবে। এখানে আমি হলুদ দিয়েছি 1 চামচ, সেই সঙ্গে দেখুন জিরা দিলাম 1 চামচ পরিমাণ। প্রত্যেকটা জিনিস আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ ভালো বন্ধুরা। সেই সঙ্গে এখানে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ বন্ধুরা মৌরি। খুব ভালো করে এখানে একদম লো ফ্লেমে আমাদের এটাকে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ফ্লেম কিন্তু বাড়াবেন না, কিছুটা সময় নিয়ে ধীরে ধীরে করবেন এই কাজটি। তাহলে কি হবে, যে জিনিস ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা জিনিসেরই নিউট্রিশন এর মধ্যে বজায় থাকবে। দেখুন এবার একটা আওয়াজ হতে শুরু করেছে, আশা করছি আপনারা শুনতে পাচ্ছেন। আর এই আওয়াজটাই হচ্ছে মানে জিনিসটা ঠিকঠাক মতো আমাদের প্রত্যেকটা জিনিস ভাজা হচ্ছে। এবার আরও একটি জিনিস আমরা ব্যবহার করব, যেটা আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ উপকারী বন্ধুরা। নতুন চুল গজাবে, চুলকে মজবুত করবে। এখানে আমি বেশ কিছুটা কারি পাতা নিয়ে নিয়েছি। আমরা কম বেশি প্রত্যেকেই জানি কারি পাতা আমাদের চুলের জন্য কতটা উপকারী। আর আমি কিন্তু এইভাবে কারি পাতাগুলোকে শুকিয়ে সারা বছরের জন্য রেখে দিই, কারণ আমার শাশুড়ি মা চুল সাদা হয়ে গেছে, তিনি কিন্তু এই প্রাকৃতিক হেয়ার ড্রাইটাই ব্যবহার করে আমার বানানো। এবার সব উপকরণ দিয়ে ধীরে ধীরে খুব ভালো করে এটাকে আমরা ভেজে নিতে হবে এইভাবে। আর সবচেয়ে বড় ভালো কথা যেটা, এটা আপনারা যে কোনো বয়সের যে কেউ অ্যাপ্লাই করতে পারেন। এই দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি ভালো করে এটাকে রোস্ট করে নিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার সব উপকরণ খুব সুন্দর করে আমাদের ঠান্ডা করে নিতে হবে। চলুন এটাকে আমরা খুব ভালো
তাহলে দেখুন বন্ধুরা, আমি কিন্তু এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আমি দেখানোর জন্য হাতে একটু ডলে নিচ্ছি। দেখুন কিভাবে হাতটা কালো হয়ে যাচ্ছে। এটাকে আমরা কিভাবে ব্যবহার করব যে আমাদের চুল ন্যাচারালি কালো হয়ে যাবে। এটাকে আমাদের খুব সুন্দর করে পাউডার মতো করে বেটে নিতে হবে। এই কাজটি আপনারা হামালদিস্তায় কিংবা করতে পারেন মিক্সিতে। খুব সুন্দর করে কিন্তু এটাকে আপনারা পাউডার করে নেবেন। আর বেশি পরিমাণ তৈরি করে আপনারা কোনো কৌটোয় ভরে রেখে দিন, কারণ এটা নষ্ট হয় না। এইভাবে খুব সুন্দর করে আমি এটাকে গুঁড়ো করে নেব। এটা সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই এটা গুঁড়ো হয়ে যায়। দেখুন একদম গুঁড়ো হয়ে গেল। এবার একটি পাত্রের মধ্যে তুলে নেব। পুরোটাই করে নিয়েছি। এটাকে কৌটোয় ভরে সারা বছর আপনারা রেখে দিতে পারেন, কিচ্ছু হবে না। দেখুন হাতে লাগিয়েছি, দেখতে পাচ্ছেন হাতটা দেখুন পুরো ন্যাচারালি কালো হয়ে গেছে। আর এই কালোটা কিন্তু স্থায়ী কালো বন্ধুরা। এই কালো কিন্তু আপনাদের আর উঠবে না। এই দেখুন চুলেও যখন লাগাবেন চুলটাও আপনাদের এরকম কালো হয়ে যাবে। পুরোটাই তো আমি শিলনোড়া থেকে তুলে নিয়েছি। শিলনোড়াটাকে ভালো করে সার্ফ দিয়ে ডলে ডলে ধোয়ার পরেও দেখুন রয়ে যায়। আর আমার হাতের অবস্থাটা একবার দেখুন, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু গ্লাভস পরে আপনারা এই কাজটি করবেন, তা না হলে হাত এরকম কালো সহজে একবার বন্ধুরা এটা ব্যবহার করুন, এরকম কুচকুচে হয়ে যাবে আপনাদের চুল কালো। কোনো রকম হেয়ার ড্রাই ব্যবহার করতে হবে না, শুধু আমি মিশ্রণটা হাত দিয়ে তুলেছি তাই দেখুন এরকম কালো হয়ে গেছে। এটাকে কিভাবে লাগাতে হবে, কেমনভাবে কত সময় রাখতে হবে যাতে এরকম চুল আমাদের কালো কুচকুচে হয়ে যায়, চলুন তাহলে দেখে নিই। আপনাদের জল দিয়েও ধুয়ে দেখাচ্ছি। এই দেখুন উঠছে উঠছে না, এটা কিন্তু উঠবে না বন্ধুরা, কারণ গ্লাভস পরে আপনারা যখনই ব্যবহার করবেন হাতে আপনারা গ্লাভস পরে নেবেন। তাছাড়া দেখবেন নাইলে এই কালো উঠতে কিন্তু অনেক দিন সময় আপনাদের লেগে যাবে, সহজে কিন্তু এই কালো উঠতে চাইবে না। এই যে আমরা পাউডারটা তৈরি করেছি না, এই পাউডারটাকে কি করতে হবে, কোনো কৌটোর মধ্যে আপনারা ভরে রেখে দিন। এই পাউডারটা 1 বছর থাকলেও কিন্তু নষ্ট হবে না, শুকনো অবস্থায় থাকলে। এবার যখন আপনারা অ্যাপ্লাই করবেন, ধরুন যেখানে আপনাদের চুল কালো করতে হবে সেই জায়গাটায় আপনারা নিয়ে নিন। সেই জায়গাটায় আপনারা নিয়ে তারপর আপনারা যদি বাইরে বেরান তাহলে ব্যবহার করবেন অ্যালোভেরা জেল। আর যদি বাড়িতেই থাকেন তাহলে নিয়ে নেবেন নারিকেল তেল। নারিকেল তেল দিয়ে খুব ভালো করে এটাকে এইভাবে মিশিয়ে নিন। দেখুন আমি যেভাবে মেশাচ্ছি আর যে পদ্ধতিতে বলছি এই পদ্ধতিতে একবার ব্যবহার করুন। এইভাবে মিশিয়ে নিন। যেহেতু আমার অলরেডি এই হাতে তোলা হয়ে গেছে, মানে তুলেছিলাম, তাই আমি এই হাতে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এই দেখুন চুল মানে একেবারে কালো কুচকুচে হয়ে যাবে আপনাদের চুল। একবার বন্ধুরা বিশ্বাস করে এটাকে লাগিয়ে দেখুন, আপনাদের আর কোনো রকম কেমিক্যালযুক্ত হেয়ার ড্রাই ব্যবহার করতে হবে না। আর এটা যে আপনাদের অনেকটা পরিমাণ লাগে তাও কিন্তু নয়। দেখুন আমি জল নিয়ে নিয়েছি, এই হাত আমি আবার এইভাবে ডুবিয়ে দেখাচ্ছি, দেখছেন একটু কিন্তু দেখুন উঠছে না। দেখুন মানে চুল এরকম কিন্তু কালো হয়ে যাবে বন্ধুরা, এক ফোঁটাও চুলের থেকে আপনাদের কালার উঠবে না যতই শ্যাম্পু করুন। দেখুন এই যে এই হাত আমার দেখতে পাচ্ছেন এখনও কালো রয়েছে। যখন আমরা তুলেছিলাম আমি মানে শিলনোড়াতে মশলা বেটে, এখনও এটা কিন্তু মিনিমাম 5 থেকে 6 দিন এরকম কালোই থাকতেই চাইবে। দেখুন আমরা মহিলারা তো কত কাজ করি, বাসন মাজি এই মাজি, তাও কিন্তু এই কালো উঠতে চাইবে না। তাই যখনই আপনারা ব্যবহার করবেন অবশ্যই কিন্তু হাতে গ্লাভস পরে ব্যবহার করবেন চুলে, তা না হলে কিন্তু হাত এরকম কালো হয়ে যাবে। আর এটাকে আপনারা লাগিয়ে 1 থেকে 2 ঘন্টা রেখে দিন, ভালো করে শুকিয়ে নিন, চুল শ্যাম্পু করে নিন। গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি আপনাদের চুল একেবারে
একেবারে কালো কুচকুচে হয়ে যাবে। যে কোনো বয়সের যে কেউ এটা অ্যাপ্লাই করবেন, খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। রেজাল্ট আপনাদের হাতে নাতেই রয়েছে। দেখুন, আমি মাত্র শুধু শিলনোড়া থেকে তুলেছি, তাই আমার হাত থেকে আর রঙটা উঠছে না। তাই নির্দ্বিধায় এটাকে ব্যবহার করতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও এই রেমেডিটি শেয়ার করবেন। আশা করছি তারাও উপকার পাবে।